আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পারলাম। গত 4 অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে। বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ঠিক তখনই পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরেক বাউল শিল্পী হাসিনা সরকার। এক ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলেও জানান। তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি। হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখেন। তখন তারা বলেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে, যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি, আসলে কি হবে? তখন তারা বলেন, এটা কি ভেঙে বলতে হবে? আমি তখন বলেছি, মাফও চাই, দোয়াও চাই। পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিতেন দাবি করে এই নারী বাউল বলেন, তারা বেডে নেয় আর গান গাওয়ার সুযোগ দেয়। আমি বাউল শিল্পী হয়ে বলছি, এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমাকেও বাউলরা এরকম প্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব। IBTV USA, নিউ ইয়র্ক।